আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আয়াত ৪২টা বেজে ১১ মিনিট। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। অর্থ, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এক সারমর্ম। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা, সৃষ্টি এবং অতুলনীয় সত্তার ঘোষণা দিয়েছেন। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, যা থেকে তাঁর বিশাল ক্ষমতা ও অসীম জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তিনি মানব ও প্রাণীকুলের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যা বংশবৃদ্ধির একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই সৃষ্টি প্রক্রিয়া আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রমাণ। আয়াতে আল্লাহর সদৃশ কোনো কিছু না থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা শিরক থেকে বিরত থাকার একটি শক্তিশালী ভিত্তি। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, অর্থাৎ কোনো কিছুই তাঁর দৃষ্টি ও জ্ঞানের বাইরে নয়। এই আয়াতটি আল্লাহর একত্ববাদের মূল ভিত্তি তুলে ধরে। সুতরাং সবকিছুই আল্লাহর সার্বভৌমত্বের অধীন এবং তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে। ৩. তাৎপর্য। এই আয়াতটি মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব ও একত্বের বিষয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। মানুষ ও প্রাণীর মধ্যে জোড়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধির যে ব্যবস্থা, তা আল্লাহর সৃষ্টির একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিক। তাঁর সদৃশ কোনো কিছু নেই, এই ঘোষণা আল্লাহর সত্তা ও গুণাবলীকে অন্য সব সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা করে। এর মাধ্যমে শিরকের সব সম্ভাবনাকে নাকচ করা হয়েছে এবং তাওহীদের মূল ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এই গুণাবলী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সব কাজ ও চিন্তা আল্লাহর কাছে প্রকাশিত। এই উপলব্ধি মানুষকে সৎ পথে চলতে এবং আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় রাখতে অনুপ্রাণিত করে। আয়াতটি মানব জাতিকে আল্লাহর নিদর্শনসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানায়। এটি সৃষ্টি রহস্যের গভীরতা বুঝতে সাহায্য করে এবং মানুষকে বিনয়ী করে তোলে। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। ৪. শিক্ষণীয়। সৃষ্টির মূল রহস্য আল্লাহ তাআলার একত্ববাদে নিহিত। মানুষের এবং প্রাণীর বংশবৃদ্ধি আল্লাহর একটি পরিকল্পিত ও সুশৃঙ্খল প্রক্রিয়া, যার উপর আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না, তাই কোনো সৃষ্টির পূজা করা বা তাঁর সমতুল্য মনে করা উচিত নয়। আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন, তাই প্রকাশ্যে বা গোপনে করা আমাদের সব কাজ সম্পর্কে তিনি অবগত। এই বিশ্বাস আমাদের নৈতিকতা ও চরিত্র গঠনে সাহায্য করে। এই আয়াতটি প্রকৃতির দিকে তাকিয়ে আল্লাহর মহত্ব উপলব্ধি করার প্রেরণা দেয়। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা এবং তাঁর কাছেই সাহায্য চাওয়া উচিত। শিরক থেকে দূরে থাকা এবং আল্লাহর সার্বভৌমত্বের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করা আমাদের প্রধান দায়িত্ব। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।